ঢাকা সহ সারা দেশে ভূমিকম্পের সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ১৪,৫০০ কর্মী ছাড়াও শহরাঞ্চলের ওয়ার্ড পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণ দিচ্ছে ফায়ার সার্ভিস। বিপর্যয় এড়াতে দেয়া হয়েছে ফায়ার সার্ভিসের ৪১টি স্টেশনে উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। তবে কেবল ফায়ার সার্ভিসে নয়, ভূমিকম্পের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় বিভিন্ন সংস্থার সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। মহসিন কবিরের আরও একটি রিপোর্ট। ভূতাত্ত্বিক দিক থেকে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মিজ এই তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। এর মধ্যে ইন্ডিয়ান প্লেটের অংশে ডাউকি ফল্টের কারণে বাংলাদেশের সিলেট ও আশপাশের জেলা নেত্রকোনা ও জামালপুর ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। ডাউকি ফল্ট বাংলাদেশের উত্তর সীমানা জুড়ে, সিলেট ১ নম্বর ঝুঁকিপূর্ণ এটা, আর ঢাকাকেও ঝুঁকিপূর্ণ ধরবে এটা বি এরিয়ায়, কারণ এটা পিওরলি সেডিমেন্টের। এর নিচেও মানে আস্থা বাংলাদেশটাই ভালনারেবল, কারণ পদ্মা ফলটা তো ঢাকার পাশ দিয়ে যাচ্ছে। ভূমিকম্পের ভূতাত্ত্বিক ঝুঁকি বিবেচনায় রাজধানী ঢাকার অবস্থান বি ক্যাটাগরিতে। তবে অপরিকল্পিত নগরায়নের ফলে গড়ে ওঠা অসংখ্য ঝুঁকিপূর্ণ ভবন ও ঘনবসতির কারণে সিলেটের চেয়ে ঢাকাই এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদী এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিলেন এই ভূতত্ত্ব বিশেষজ্ঞ। সমন্বিত ইন্টিগ্রেটেড প্ল্যানিং দরকার আরবান, তো আনফরচুনেটলি ঢাকায় সেটা হয়নি। ভূমিকম্প প্রতিরোধক বাড়িঘর, বিল্ডিং, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট প্ল্যানিংয়ের সময়টা মাথায় রাখতে হবে। এদিকে গত কয়েক বছরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট অনেক ভূকম্পনের সৃষ্টি হয়। এসব ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় যে কোনো সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আগে আমাদের এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অপারেশনাল শাখাটা, এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমার এখানেই ছিল, কিন্তু আমরা ভূমিকম্পের কথা চিন্তা করে পুরো অপারেশনাল শাখাটাকে আমরা মিরপুর 10-এ পাঠিয়ে দিয়েছি। ঢাকার ৪১টা স্থানে আমরা কিন্তু নমিনেট করে আলাদা করে ফেলেছি, বিভিন্ন স্টেশনের সাথে সম্পৃক্ত করে। ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য রাজধানীর পূর্বাঞ্চলে ৬০ জনের বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে ফায়ার সার্ভিসের ১৪,৫০০ কর্মীকে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান সংস্থাটির মহাপরিচালক। উদ্দেশ্য হচ্ছে, মনে করেন যে চট্টগ্রামে ভূমিকম্প হলো, চট্টগ্রামের কেউ কোনো স্টেশন কাজ করতে পারছে না, তাহলে ঢাকা থেকে এই পার্টিটাকে আমরা মুভ করাবো। এইভাবে গ্র্যাজুয়ালি প্রতিটা বিভাগ থেকে ৬০ জন করে টিম নিয়ে আসবো পূর্বাঞ্চলে। এভাবে করে আমাদের যে ১৪,৫৭০ জনবল আছে সবাইকে আমরা চাচ্ছি যে প্রশিক্ষিত হোক। রাজধানীতে ওয়ার্ড পর্যায়ে স্থানীয় বাসিন্দাদেরকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে লাগাতে প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।